দেয়ালের ভেতর ঘুমিয়েছিল রাষ্ট্র, আর ঠিক সেই সময় দেয়াল ভেঙে বেরিয়ে গেল ৭০০ বন্দী। তালিকায় নাম রয়ে গেল কিন্তু কোনো ঠিকানা নেই। এই মানুষগুলো কোথায় গেল? আর ভয়টা এখানে, কারণ এদের মধ্যে আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, জঙ্গি, অস্ত্রধারী, এমনকি হোলি আর্টিজানের হামলাকারীও। দর্শক, আপনি জানেন এই ৭০০ জনের একজন হয়তো আপনার পাশেই ছদ্মবেশে নীরবে বসে আছে। ভিডিওটা কেন পুরোটা দেখবেন, কারণ আপনি জানবেন কিভাবে বাংলাদেশে ঘটল একযোগে ১৭টি কারাগারে বিদ্রোহ, কিভাবে হাই সিকিউরিটি কারাগার থেকেও বন্দিরা পালালো, কেন এক বছরেও ৭০০ জনের হদিস মিলল না, জঙ্গিরা কি নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। এবং ভিডিওর শেষে থাকছে এমন এক তথ্য যেটা প্রকাশ পেলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এরকম বাস্তব ঘটনার পেছনের অদেখা গল্প জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুকে ফলো দিয়ে রাখুন, কারণ সত্য কখনো হেডলাইনে আসে না। আর ভিডিওটা দেখে আপনার মন্তব্য দিন, হয়তো আপনার মতামত থেকেই বেরিয়ে আসবে উত্তর ৭০০ জন কোথায় গেল। চলুন মূল ঘটনায় বিশ্লেষণ করি, মূল ঘটনায় প্রবেশ করি। ২০২৪ সালের জুলাই আগস্ট মাস, ঢাকা সহ সারা দেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলন তুঙ্গে। ঠিক তখনই ঘটে গেল এমন কিছু যা বাংলাদেশে আগে কখনো হয়নি। ১৭টি জেলা কারাগারে একই সময়ে ঘটে বিদ্রোহ। কারাগারের ভেতর থেকে শুরু হয় বিক্ষোভ, কখনো বাইরে থেকে হামলা, কখনো ভেতরের বন্দিরাই জিম্মি করে ফেলে কারারক্ষীদের। শুরুটা হয়েছিল ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে। বন্দিরা দাবি তোলে তারা রাজনৈতিক বন্দী, মুক্তি চায়। কয়েক মিনিটের মধ্যে বাইরে থেকে ভাঙচুর, আগুন আর ভেতরে গেট ভাঙার শব্দ। ৮২৬ জন বন্দী পালায় সেদিন। এরপর একে একে ৫ আগস্ট, ৬ আগস্ট, ৮ আগস্ট কাশিমপুর, জামালপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শেরপুর সবখানেই একই প্যাটার্ন, বিক্ষোভ, হামলা, পালানো। আপনি জানেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকেও পালিয়ে যায় ২০৯ জন, অথচ একটি দেশের সবচেয়ে নিরাপদ কারাগার হওয়ার কথা ছিল এটি। তারপর জামালপুর কারাগারে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দুই দলে ভাগ হয়ে বন্দীরা নিজেরাই মারামারি শুরু করে, গেট ভাঙে, আগুন ধরে, আগুন ধরিয়ে দেয়, গুলি চলে। ৭ বন্দী মারা যায়। সারা দেশে ওই সময় আহত হন ২৮২ জন কারারক্ষী, নিহত হন মোট ১৩ জন বন্দী। ঘটনার পর সরকার দাবি করে অনেক পালানো বন্দী ফিরে এসেছে, অনেককে গ্রেপ্তার করা হয়, কিন্তু এক বছর কেটে গেল, এখনো ৭০০ বন্দী নিখোঁজ। না, তারা গায়েব হয়নি, তাদের নাম আছে অফিসিয়াল তালিকায়, তাদের ছবি, ফিঙ্গারপ্রিন্ট, ঠিকানা সবই সরকারের কাছে। তবুও কোথায় আছে তারা? কারা মহাপরিদর্শক আইজি প্রিজন নিজেই বলছেন এখনো প্রায় ৭০০ বন্দীকে খুঁজে পাওয়া যায়নি। এদের মধ্যে ৯ জন ছিল চরমপন্থী জঙ্গি। আপনি ভাবছেন তো, যাদের সরকার নিজেই চিহ্নিত করে রেখেছে, পুলিশ খুঁজেও পায় না কেন? এটা কি প্রশাসনিক ব্যর্থতা, নাকি ভেতরের কেউ ইচ্ছা করেই জানালা খুলে দিয়েছিল? দর্শক, শুরুতেই বলছিলাম ভিডিওটি শেষের দিকে একটা রহস্য উন্মোচন করব। এখন বলি সেই তথ্য যা এতক্ষণ চেপে রাখা হয়েছিল। গোপন গোয়েন্দা তথ্য অনুযায়ী এই ৭০০ জনের অনেকেই সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তারা সেখানেই ছদ্মনামে বসবাস করছে, কেউ শ্রমিক, কেউ দোকানদার, কেউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তাদের অনেকেই নাকি আবার গড়ে তুলছে জঙ্গি সংগঠন। ফেসবুক, টেলিগ্রামে চলছে গোপন মেসেজিং, এবং সবচেয়ে ভয়াবহ তথ্য, তাদের সঙ্গে নাকি নতুন প্রজন্মের কিছু যুবকও যুক্ত হচ্ছে যারা একসময় আন্দোলনে ছিল। দর্শক, আপনি কি ভাবছেন এই ৭০০ জন কি শুধু বন্দী ছিল, নাকি তারা এখন হয়ে উঠছে ভবিষ্যতের বড় বিপদ? আর যদি সত্যি নতুন হামলা ঘটে, তবে কি এর দায় আমরা নিতে প্রস্তুত? নিচে আপনার মন্তব্য দিন, এই ভিডিও শেয়ার করুন যাতে আরও মানুষ জানে তালিকায় নাম থাকা মানেই খুঁজে পাওয়া যায় না। আর সাবস্ক্রাইব করে রাখুন, সামনে আসছে কারাগারের ভেতরের ভাঙন, অভ্যুত্থানের আগের ২৪ ঘন্টা শিরোনামে একটি ভয়ানক ফাঁস। তারা তালিকায় আছে কিন্তু সমাজে নেই, তারা মুক্ত নয় কিন্তু বাধাও নয়, তারা অদৃশ্য, আর ঠিক সেই কারণেই সবচেয়ে ভয়ঙ্কর। আজ এ পর্যন্তই দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।